হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মামুনস মিনি কিচেন। আজ আমি আপনাদের কাঁঠাল বীজের রেসিপি তৈরি করে দেখাবো। তার জন্য প্রথমে এখানে আমি কাঁঠাল বীজগুলোকে দুভাগ করে নিচ্ছি এবং তার মধ্যে যে খোসাটি রয়েছে সেটি খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আমি সবকটিকেই করে নিয়েছি। এবার ছুরির সাহায্যে এগুলিকে আমি সরু সরু করে কেটে নিচ্ছি। এবার এখানে আমি একটি কাঁকরোল নিয়ে নিয়েছি। কাঁকরোলটাকেও ঠিক কাঁঠাল বীজের মতোই আমি সরু সরু করে কেটে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমি কাঁকরোলটিকে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। ঠিক সেম প্রসেসে এখানে আমি একটি আলুকেও কেটে নেব। সমস্ত কিছুকে জলে ভালোভাবে ধুয়ে নিতে হবে। ভালোভাবে ধোয়া হয়ে গেলে আমি এর জল ঝরিয়ে একটি পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার কড়াইতে কিছুটা তেল দিয়ে দিয়েছি, তার উপর দিয়ে দিয়েছি গোটা জিরে ও কাঁচা লঙ্কা, তার উপর দিয়ে দিলাম কিছুটা কুচনো পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে কিছুটা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এর উপর দিয়ে দিচ্ছি দুভাগ করে রাখা রসুন। এবার রসুন ও পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ ও রসুন খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে তার উপর দিয়ে দিচ্ছি কেটে রাখা ভেজিটেবলসগুলো। এবার সমস্ত কিছু যাতে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য এখানে আমি কিছুটা জল ইউজ করেছি। এবার এটি একটু ঢেকে দিলাম। সবজির মধ্যে এখনো আমরা যেটুকু জল দেখতে পাচ্ছি সেটা আমরা হাই টু মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে ভেজে নেব। এবার এর মধ্যে একে একে দিয়ে দিলাম লবণ, লঙ্কার গুঁড়ো ও হলুদের গুঁড়ো। এবার সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সবজিগুলো যখন কিছুটা ভাজা হয়ে আসবে তখন তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচ গুঁড়ো। এবার আবারও সমস্ত কিছুকে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এবার এর উপর দিয়ে দিচ্ছি কিছুটা চিনি। এবার সমস্ত কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি আমাদের কাঁঠাল বীজের ভাজার রেসিপি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।